দোরগোড়ায় ঈদুল আজহা, মরুভূমি তপ্ত আবহাওয়া উপেক্ষা করে সংযুক্ত আরব আমিরাতে পশুর হাটগুলোতে এখন উৎসবের আমেজ। প্রতি বছরের মতো এবারও জমে উঠেছে কেনাবেচা। আরব আমিরাত প্রতিনিধি জাসিদুল ইসলামের তথ্য ভিডিও চিত্রে মির্জা ইমতিয়াজের রিপোর্ট। ১২ লাখেরও বেশি বাংলাদেশির বসবাস মধ্যপ্রাচ্যের এই দেশটিতে। শ্রমিক থেকে শুরু করে ডক্টর, প্রকৌশলী কিংবা ব্যবসায়ী সবার মনেই এখন ঈদের দোলা। তবে এই আনন্দের মাঝেও লুকিয়ে আছে প্রিয়জনদের কাছে না পাওয়ার এক দীর্ঘশ্বাস। আসলে অন্যান্য বছর আমরা গরু কুরবানি করি, কোরবানি গরুতে যাওয়া যে একটা আমেজ থাকা, সেটা আমরা এখানে উপলব্ধি করতে পারতেছি না। প্রবাসীরা বলছেন ঈদুল ফিতরের চেয়ে ঈদুল আজহায় দেশে ফেরার তাগিদ থাকে বেশি। কিন্তু ফ্লাইট টিকিটের আকাশছোঁয়া দামের কারণে ইচ্ছে থাকলেও অনেকেই ফিরতে পারছেন না দেশে। তাই কয়েকজন মিলে দুম্বা বা ছাগল কুরবানি দিচ্ছে। কিন্তু দেশে তো ঈদ করার জন্য তো আমরা কোনো কিছু পারি না, কারণ টিকিটের দাম আমরা অনেক। দেশের আমেজটা আর এখানে মিলাতে পারবেন না। দেশে তো সবাই থাকে, বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে ঈদে কোরবানি হাটে যায়। দুবাই, শারজাহ কিংবা আবুধাবির পশুর হাটগুলোতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আনা হয়েছে উট, দুম্বা, গরু ও ছাগল। প্রতি বছর নিয়ে এবারও আসছি। আমরা অনেক বছর ধরে এখান থেকে গরু নিচ্ছি, প্রায় 20 বছর ধরে। যদিও দেশে ঈদ করে আমাদের অনেক মজা লাগে, যেটা আমরা সেটা মিস করতেছি। তো আমরা রুমমেট সবাই মিলে কুরবানির খাসি নিতে আসছি এই জায়গায়। তবে সবার কপালে জোটে না এই আনন্দ। প্রবাস জীবনের নির্মম বাস্তবতায় কেউ 14 বছরে মাত্র একবার দেশে ঈদ করতে পেরেছেন। আবার কেউ 1 দশকের প্রবাস জীবনে একবারও পরিবারের সাথে ঈদ করার সুযোগ পাননি। আমি দেশে ঈদ করতে পারি না ওই 14 বছর ধরে। এই প্রবাসের মাটিতে আছি, 14 বছর কাটতে গেল, মা বাবার সাথে কারোর সাথে ঈদ করতে পারি নাই। শত কষ্ট আর যান্ত্রিক জীবনের শত ব্যস্ততার মাঝেও প্রবাসের মাটিতেই নিজেদের মতো করে ঈদের অনাবিল আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা 12 লাখ প্রবাসীর। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই।